তো আসুন ভূমিকায় তুলে ধরি। আমরা যারা মানুষকে আমরা বলি যে আমরা সব মানুষ। মানুষকে হযরতে আদম আলা নবী আনা আলাইহিস সালাতু ওয়া তাসলিমের পুস থেকে যারা দুনিয়াতে এসেছে তাদেরকে উর্দুতে আদমি বলা হয়। মানে আদমের যারা সন্তান তারা হলো আদমি। বেশক। এবারে আদমির যদি বাংলা করতে যান তো এর বাংলার মানে এটাই আসবে লোক, মানুষ না, লোক। আর ইনসান যেটা বলা হয়েছে সে ইনসানের যদি আপনার বাংলা করতে যান তখন হবে আপনার মানুষ। তো আদমি আলাদা আর মানুষ আলাদা। এবার বলবেন আদমি আর মানুষের মধ্যে ডেফিনিশন, এর পার্থক্য, এর তফাৎটা কি? তো যে আদমি হবে সে মিথ্যাবাদী হবে, যে ইনসান হবে সে মিথ্যা থেকে পাক হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে বেশক। আদমি হবে সে চোর হবে, যে ইনসান হবে সে চোর হবে না। যে ইনসান হবে সে নামাজি হবে, যে আদমি হবে সে বেনামাজি হবে। যে ইনসান হবে সুদখোর হবে না, যে আদমি হবে সে সুদখোর হবে। যে লোক হবে সে মাতাল হবে, যে ইনসান হবে সে মদ থেকে দূরে থাকবে। যে ইনসান হবে সে গীবত থেকে দূরে থাকবে। আর যে লোক আর আদমি হবে সে গীবতকারী হবে। বলার বক্তব্য হলো আজ সারা দুনিয়ার যদি ফিতনার জড় কেউ আছে তো এ লোক আর আদমি নামে আছে। আর যে জায়গাতে ইনসানিয়ত আছে সেখানে থেকে সমস্ত মুসিবত আর বালা আপনার নির্মূল ভাবে ধ্বংস হয়েছে। সুবহানাল্লাহ। সেখানে নির্মূল ভাবে আপনার ধ্বংস হয়েছে। আসুন আমার টপিক কিন্তু আজ এই আদমি আর ইনসানের উপরেই হবে ইনশাআল্লাহ। এটাই আমার মেন সাবজেক্ট, এতেই আমার বক্তব্য ইতি। আদমি আর ইনসান, লোক আর মানুষের মধ্যে আপনাকে মানে দুটো তফাৎ, দুটো আমি টপিক তুলেছি। আর এই লোক আর আদমি মানে ইনসান আর আদমি, লোক আর মানুষের মধ্যে তফাৎ থেকেই আমার বক্তব্য স্টার্ট। আসুন আসি আজ লোককে, লোকের লোক দুনিয়াতে লোক আপনার সে মুসলমানও হতে পারে, জৈনও হতে পারে, ইহুদিও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, বেদিনও হতে পারে, দুনিয়াতে যে কেউ হতে পারে। এই জন্য ডক্টর মানে আপনার এপিজে আব্দুল কালাম একটা বড় কথা বলেছিলেন যে আমি দুনিয়াতে বড় অবাককর আর আশ্চর্যকর একটা ঘটনা আমি দেখলাম, যে গরুর পেটে বাচ্চা জন্মিয়ে ভবিষ্যতে গরু হয়, কুকুরের পেটের বাচ্চা জন্মিয়ে ভবিষ্যতে কুকুর হয়, আর মুরগির পেটের বাচ্চা জন্মিয়ে ভবিষ্যতে মুরগি হয়। কিন্তু বড় অবাককর আর আশ্চর্যকর ঘটনা যে মানুষের পেটে বাচ্চা জন্মিয়ে পৃথিবীতে মানুষ হয় না, ওকে মানুষ তৈরি করতে হয়। যারে মুসলমান মানুষ তৈরি করতে হয় যতক্ষণ পর্যন্ত ওর আদর্শ, ওর আখলাক, ওর রীতি, ওর নীতি, ওর কালচারে পরিবর্তন না হবে। তো বলছে ইনসান কার নাম, ইনসান কথাটা কে বলেছে, ইনসানের টাইটেলটা কে দিয়েছে, ইনসানের উপাধিটাকে দিয়েছে, ইনসান কাকে মানে লাকাব আর টাইটেল দিয়ে উপাধি দিয়ে কে সর্বপ্রথম ডাক দিয়েছে? বলছে দুনিয়ার কোনো বান্দা নয়, দুনিয়ার কোনো মোল্লা নয়, দুনিয়ার কোনো আপনার প্রাইম মিনিস্টার নয়, সারা বিশ্ব জগতের স্রষ্টা মহান আল্লাহ পাক এই ইনসানের টাইটেল দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইনসানের টাইটেলটা কিভাবে দিয়েছে? সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ ওই উচ্চ শৃঙ্খর তুর মানে চার বিশিষ্ট নবী, চার পয়গম্বরের কসম করে আল্লাহ বলছেন, আমি ইব্রাহিমের জন্মস্থানের কসম করে বলি, আমি ইসমাইলের জন্মস্থানের কসম করে বলি, আমি ঈসা রহুল্লাহর জন্মস্থানের কসম করে বলি, আমি প্যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের কসম করে বলি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানবকে খুব সৌন্দর্য আকৃতিতে গঠন করে দুনিয়ার বুকে প্রেরণ করে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব বলে আমি আল্লাহ ঘোষিত করেছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
नारे रिसालत, दीन इस्लाम, मसला के आला हजरत, नारे मुसलमान, तकबीर। তো ইনসান, ইনসান শব্দের অর্থ কি? এই লফজে ইনসান আরবি ভাষা, আর ইনসান লফজে উনস থেকে এসেছে। আর উনস শব্দের অর্থ হলো মুহাব্বতের জায়গা, প্রেম প্রীতির জায়গা, সহানুভূতির জায়গা, হামদর্দির জায়গা, দুঃখ বেদনার জায়গা, আপনার ন্যায় অন্যায় তফাৎ করার মতো জায়গা। এক কথায় এই সমস্ত কোয়ালিটি যার দিলের মধ্যে থাকবে সেই একজন সাচ্চা ইনসান, মানুষ রূপে সে দুনিয়াতে পরিচিতি পাবে। বেশক। আর এই সমস্ত জিনিস থেকে যে দূরে থাকবে, সে মানুষ তো হতে পারে কিন্তু রূপ রঙে মানুষ তো হতে পারে, কিন্তু ভিতর থেকে সে কখনো মানুষ হতে পারে না। প্যারে মুসলমান, আসুন আজ আপনাকে এই ডেফিনেশনটা বোঝাই। তো ইনসানিয়াত কোথা থেকে পাওয়া যাবে, আসল মানুষ হতে গেলে কোন জায়গাতে যেতে হবে, সেই শিক্ষাটা কোথা থেকে পাওয়া যেতে পারে। আসুন তারপরে জানি মহান আল্লাহ বলছেন, আমি মানুষকে তৈরি করলাম, করার পরে আমি আল্লাহ জানি যে সমস্ত মানুষ আমাকে স্রষ্টা বলে মানবে না, আমার ইবাদত করবে না, আমাকে কেউ মাননেওয়ালা হবে, তার মধ্যে বেশিরভাগই আমাকে না মাননেওয়ালা হবে। আমার সবকিছু নেওয়ার পরে আমার অস্বীকারী বেশিরভাগই হবে। তার জন্য আল্লাহ পাক বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পক্ষ থেকে পৃথিবীর বুকে যদি কোনো ধর্ম রূপে আছে, একমাত্র ইসলাম আছে। সেই ইসলাম ধর্মের আপনার কথা হলো যে মুসলমান যে হবে, সে আপনার ইসলামের মধ্যে যে দীক্ষিত হবে সে মুসলমান হবে। বেশক বেশক, সুবহানাল্লাহ। এবার আসুন মুসলমান, আমার মেন টপিকে এসে গেছি, মুসলমান আর ইমানদার। এবার মুসলমান যে সারা দুনিয়াতে লোক আদমি আছে, এই আদমির মধ্যে আপনার একটা কোয়ালিটি আল্লাহ তুলে নিলেন যে যে আমাকে মাননেওয়ালা হবে সে মুসলমান হবে, ইসলামের ছায়া তলে আসবে, ইসলামের ছায়া তলে এসে সে আমাকে ডাকবে, আমার স্মরণ করবে, আমার ইবাদত করবে, আমার দেওয়া সব কিছুর সন্তুষ্টি সে অর্জন করবে। এরপরে আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক তারপরে আবার বললেন যে না না, প্রত্যেকটা মুসলমান কিন্তু আমার অফাদার হবে না, মুসলমানের মধ্যেও গাদ্দার হবে, বেঈমান হবে, অনেকেই মাতাল হবে, লম্পট হবে, জুয়ারি হবে, এই রকম বিভিন্ন রকম তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ ফেলানে ওয়ালা হবে। তখন আল্লাহ পাক আরো একটা কোয়ালিটি, আরো একটা প্ল্যাটফর্মকে আলাদা করলেন, যার নাম হলো ইমানদার মুমিন। বলুন সুবহানাল্লাহ। বেশক। যার নাম হলো ইমানদার মুমিন। আসুন এবার মুসলমান আর মুমিনের মধ্যে ডেফিনিশনটা জানি। পবিত্র কোরআনকে খুলুন, পবিত্র কোরআনকে খুলবেন তো প্রথম পারাতে দেখবেন তো আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দ্বিতীয় পারাকে খুলবেন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তৃতীয় পারাকে খুলবেন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, চতুর্থ পারা খুলবেন। জায়গায় জায়গায় পবিত্র কোরআনের সব জায়গাতে 30 পারা কোরআনের যে কোনো জায়গাতে আপনি দেখবেন সেই জায়গাতে আল্লাহ পাক মুমিন বলে, ইমানদার বলে। আল্লাহ যখনই কোনো কিছু তৌফা দিতে চেয়েছেন, আল্লাহ যখনই কোনো কিছু তো গিফট দিতে চেয়েছেন, আল্লাহর তরফ থেকে কোনো পায়গাম দিতে চেয়েছেন, তো আল্লাহ মুহাব্বতের ডাক দিয়েছেন, আল্লাহ মুমিন বলে স্মরণ করেছেন, ইমানদার বলে স্মরণ করেছে। প্যারে মুসলমান, তাহলে মুমিন আর মুসলমানের ডেফিনিশন কি? আসুন আপনাকে বলি, মুমিনের মার্তাবা একটু পরে বলি, আগে মুসলমানের বলি। মুসলমান হলে পরে কি হয়, তার বেনিফিট কি, আর মুমিন হলে তার বেনিফিট কি, মুসলমান হলে তার ফায়দা কি, মুমিন হলে তার ফায়দা কি, মুসলমান হলে পরে তার উপকার কি, আর মুমিন হলে তার উপকার কি। আসুন আপনাকে একটা শর্টে আপনাকে বলি, একটা দুনিয়ার সবথেকে লো কোয়ালিটির মুসলমানকে তুলুন, যে আপনার শুধু নামটা মুসলমানের খাতাতে লিখেছে, শুধু নামটা রেখেছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, এই রকম কোন একটা নাম সে আপনার ইসলামের সঙ্গে সম্পর্ক রাখা নামটা রেখেছে, কিন্তু তার কারবার হলো সুদের, তার কারবার হলো জুয়ার, তার কারবার হলো মদের, তার কারবার হলো প্রত্যেকটা ফিতনার। হে মুসলমান, বড় ধ্যান দিয়ে শুনবেন, আমি খুব বেশিক্ষণ আপনাকে বিরক্ত করার জন্য নয়, বড় ধ্যান দিয়ে শুনবেন। একটা লো কোয়ালিটির মুসলমান, সব থেকে একটা নিম্ন পরিবারের মুসলমানকে তুলুন,
যে কোনোদিন মসজিদের চৌকাঠ চেনে না, যে কোনোদিন আল্লাহ নাম বলে ডাকেনি, যে কোনোদিন কালেমা জানে না, যে কখনো আজানের কথা শুনে জানে না, যায়নি, প্যারে মুসলমান, ওই ব্যক্তি দুনিয়াতে সমস্ত ফিতনার ঝড় ছিল, কিন্তু যখনই মারা গেল, মুমিন মানে মুসলমান মারা যাচ্ছে তো আল্লাহ কেমন রতবাকে বাড়াচ্ছে। কাফির যখন মারা যায় আগুনে জ্বলতে থাকে, মুসলমান যখন মারা যায় আল্লাহ তার রতবাকে বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান যখন মারা গেল, মসজিদের মাইকে এলান হলো অমুকের পুত্র মারা গেছে, আপনার সঙ্গে দোস্তানি ছিল না, দুশ্মনী ছিল, কিন্তু আপনাকে বিবেক বলতে আছে আরে যাই ছিল ছিল, ও তো মুসলমান, অমুকের বেটা মারা গেছে, সে যাই ছিল ছিল, আজ সারা জীবনের মতো চলে যাচ্ছে, চল চল একবার তার মুখটা দেখে নি, একবার চেহারাটা দেখে নি। মুসলমান, আল্লাহ পাক বলছেন বান্দা মুসলমানের খাতাতে নাম লিখিয়েছিস, তুই মারা গেছিস, আমি আল্লাহ তোর রতবাকে উচ্চ করছি, তোর সম্মানকে বুলন্দ করছি। কেমন করছে? আল্লাহু আকবার। যখন মারা গেল তো তাকে সুন্দর আপনার বিছানাতে ঘুমিয়ে দিল, যখন আপনার গোসল দিচ্ছে তো আপনার কোমর থেকে উপর দিকে আলাদা সাবুন, আমার কোমর থেকে নিচের দিকে আলাদা সাবুন, মানে আপনার পানি দিচ্ছে তো দুই প্রকারের পানি দিচ্ছে, দুই ধরনের পানি দিচ্ছে, ঠান্ডা পানি, গরম পানি। প্যারে মুসলমান, যখন গোসল দিচ্ছে, যখন করট ফেরানো হচ্ছে তো বলতে আছে বড় ধীরে ধীরে, খুব সাবধানে, কারণ মুমিনের ব্যথা পাবে। প্যারে মুসলমান, তারপরে যখন কাফন পরানো হচ্ছে, কাফন পরিয়ে তাবুতে রেখে যখন খাটুলি রেখে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, বলছে মুফতি নিয়াজ আহমদ কাদরি সাহেব, আপনি মুফতি সাহেব ছিলেন, আজ আপনি পিছনে আসুন। মাহিরুল কাদরি, তুমি কোন শিক্ষক ছিলে, পিছনে এসো। পীর আছো, পিছনে এসো। হাফিজ আছো, পিছনে এসো। কারি আছো, পিছনে এসো। বলে কারণ কি? বলে কারণ দেখছো না, আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ রুতবা বাড়িয়েছে, এ সবার আগে যাবে, আর দুনিয়াওয়ালা তুমি পিছনে আসবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। প্যারে মুসলমান, তো একটা দুনিয়ার সব থেকে লো কোয়ালিটি মুসলমান যদি মারা গিয়ে আল্লাহ তার রতবাকে বাড়িয়ে দেয়, তার সম্মানকে বাড়িয়ে দেয়, তার ইজ্জতকে বাড়িয়ে দেয়। সে দুনিয়াদার ছিল, সে বেঈমান ছিল, সে গাদ্দার ছিল, কিন্তু ইসলামের সঙ্গে তার সম্পর্কটা ছিল, তার বা দৌলতে যদি আল্লাহ তাকে মরার পরে তার রতবাকে যদি এত বুলন্দ করে, তো যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দুনিয়াকে ত্যাগ করে দিয়ে আল্লাহর রাজির জন্য যে দুনিয়াতে কাজ করেছে, সে আল্লাহর ওলিদের মর্তবা আল্লাহ কত বুলন্দ করতে পারে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বহুত খুব হযরত। প্যারে মুসলমান, তো আসুন আজ আপনাকে বলি, তো ইমানদার আলাদা, মুসলমান আলাদা। আপনাকে এক কথাই বোঝায়, যেমন স্কুলে পড়তে গেলে বাচ্চা পড়তে যায়, প্রত্যেকটা বাচ্চা কিন্তু শিক্ষায় শিক্ষিত হয়ে মাস্টার ডাক্তার হতে পারে না, কিন্তু মাস্টার ডাক্তার যারা, তারা অবশ্যই আপনার স্টুডেন্ট ছাত্র হতে পারে, হয়, কারণ মাস্টার তখনই হবে যখন ও ছাত্র থাকবে, ছাত্র হওয়ার পরে মাস্টারদার যে হবে, মুসলমান যে হবে, মুসলমানের ডেফিনিশন আলাদা, ইমানদারের মানে ডেফিনিশন আলাদা। ইমানদার কোনজন ব্যক্তি? ইমানদার যে হবে তার ফায়দা কি, তার মানে আপনার মানে বেনিফিট কি, তার আপনার মানে আপনার ফায়দাটা কি হবে? যে ইমানদার হবে তার আপনার মানে ফায়দা কি হবে? আল্লাহু আকবার। ইমানদারকে বলছে আল্লাহ পাক এ দুনিয়াকে বানিয়েছেন, এ দুনিয়াকে সাজিয়েছেন, সাজানোর পরে আল্লাহ আরো একটা দুনিয়া তৈরি করেছে, যার নাম হলো আখিরাত, যার নাম হলো আখিরাত। ওই আখিরাতে আল্লাহ দুটো মাকাম দান করেছেন, দুটো জায়গা তৈরি করেছেন, একটা হলো জান্নাত, দ্বিতীয় হলো জাহান্নাম। জান্নাতে আপনার সবাই যেতে পারবে না, যদি কেউ যায় তো একমাত্র ইমানদারই যেতে পারবে। প্যারে মুসলমান, আর মানে আপনার তারপরে আল্লাহ পাক আর একটা মাকাম দান করেছেন, যার নাম হলো হাউজে কাউসার। ও হাউজে কাউসার সবাই পান করার সুযোগ পাবে না, যদি কেউ পায় তো একমাত্র আপনার মুমিন ইমানদার ব্যক্তি সুযোগ পাবে, আর কেউ পাবে না। প্যারে মুসলমান, তো জান্নাতকে আল্লাহ তৈরি করেছে, সে জান্নাতের ফায়দা কি, জান্নাতের মানে কি আছে,
জান্নাতের উপভোগ কি, জান্নাতের আরাম ও আয়েশ কি, জান্নাতে কি কি আছে। প্যারে মুসলমান, আল্লাহ পাক বলেন বান্দা যখন তুমি মুমিন হয়ে যাবে, তুমি যখন ঈমানদার হবে, তো যখন জান্নাতে যাবে তো মুমিনের ফায়দা, মুমিন হওয়ার উপায়, মুমিন হওয়ার মানে কারণে, মুমিন হওয়ার বেনিফিট এটাই, যখন তুমি জান্নাতে যাবে তো আল্লাহ পাক তোমাকে নিজের কুদরতি জাতকে তোমাকে দেখার সুযোগ দান করা হবে। তো কেউ যদি আল্লাহকে দেখার সুযোগ পায় তো কিয়ামতের দিনে একমাত্র মুমিনই পাবে। কাল মাহশারের ময়দানে, রোজে মাহশারের ময়দান হবে, হাসরের দিন হবে। ওই হাসরের দিনে সবাই নাফসি নাফসি করতে থাকবে, সবাই কাঁদতে থাকবে, সবাই আপনার চিৎকার করতে থাকবে। সেই দিন আপনার কেউ যদি নবী মুস্তাফার সুপারিশ পায়, নবীর শাফাতে কেউ যদি গুনাহ থেকে মাফ পেতে চায় তো একমাত্র পানেওয়ালা সেই দিন আপনার মুমিন আর ঈমানদার হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বেশক। কবি বলতে আছেন যেদিন কিয়ামতের মাঠে রদ হবে চটপটে, শেষে বিচারের হাইকোর্টে। যেদিন কিয়ামতের মাঠে শেষে বিচার হাইকোর্টে, রদ হবে চটপটে, সবাই বেড়াবে ছুটে। উম্মতি উম্মতি বলে ডাকবেন সে নিজের দলে, জান্নাতের নিয়ে চাবি নবী 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 নবী। তো কিয়ামতের যখন ময়দান হবে তো সবাই আপনার মানে নাফসি নাফসি হালাত হবে, সবাই ছুটে বেড়াবে, সবাই মানে শাফাতের জন্য, সুপারিশের জন্য। কিন্তু সুপারিশ নবী মুস্তাফার সুপারিশ পাওয়ার হকদার যদি কেউ হয় তো একমাত্র মুমিন হবে, ঈমানদার হবে। এবার আসুন ঈমানদার কাকে বলে, মুমিন কাকে বলে? আজ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই ঈমানদার কাকে বলে, মুসলমান কাকে বলে, মুসলমান কার নাম, ঈমানদার কার নাম, আপনি বলবেন আমি তো অত পড়ালেখা নয়, আমি তো অত জানি না। প্যারে মুসলমান, তো আপনার আমার হালাত কি হবে যদি কোনো সন্তানকে বলা হয় যে এই সন্তান তোমার বাপের নাম কি, আর ওই বাচ্চা যদি মানে ওই বাচ্চা যদি বলে আমি জানি না, অন্য কাউকে জিজ্ঞাসা করো, তাহলে তার অবস্থাটা কেমন হতে পারে? প্যারে মুসলমান, আর যদি ওই সন্তান যদি আবার কেউ যদি বলে যে এই বাড়ির মালিককে, সে যদি বলে এই বাড়ির মালিক কে জানি না, অন্য যা কাউকে জিজ্ঞাসা করো, তার অবস্থাটা কি হতে পারে? প্যারে মুসলমান, তো মুসলমান আপনার মুসলমান তো চেনা যায়, কি রকম চেনা যায়? যে মুসলমান যেখানে বসবাস করে সেখানে কিছু না হলে একটা মসজিদ অবশ্যই হবে। মুসলমান যেখানে বসবাস করে সেখানে কিছু না হোক চাক না হোক আপনার আজান অবশ্যই হবে। যেখানে মুসলমান যেখানে থাকবে সেখানে কিছু হোক চাই না হোক, মুসলমান যে হবে সে কম সে কম আজানটা তার মনে থাকবে যে মুসলমান হবে, কিছু করুক চাই না করুক পাঞ্জাগানা নামাজটা পড়বে। মুসলমান যে হবে সে কিছু করুক চাই না করুক সে পবিত্র কোরআন পড়াটা জানবে। কিন্তু মুসলমান আজকের হালাত তো আমাদের এমনই, আমাদের এমন দুরবস্থা, আমাদের এমনই একটা বদতর টাইম যে নামাজ পড়া তো দূরের কথা, আজান মুখস্থ করা তো দূরের কথা, কোরআন পড়া তো অনেক দূরের কথা। সোজা ভাবে আমাদের পহেলা কালেমাটাও পর্যন্ত সঠিকভাবে মুখস্থ নাই। হে মুসলমান, আজ ভাবুন আপনি কোন জায়গাতে আছেন, আপনার পরিস্থিতি কোথায় আছে। আপনি মানে নিজের ধর্মের, আপনি পবিত্র কোরআনের মানে আপনি ইসলামের পার্ট অফ ইসলাম, ইসলামের প্রথম যেটা ধাপ যার নাম হলো কালেমা তাওহীদ, সেই কালেমাকে আপনার মুখস্থ নাই তো আপনি কি করে মুসলমান দাবি করতে পারেন? আর আপনার কিভাবে আল্লাহর পাকের পক্ষ থেকে আপনার মাদাত আর সহযোগিতা আসতে পারে? আসুন মুসলমান আর মুমিনের ডেফিনিশন করতে চলেছি। মুসলমান যে হবে তো সে নামাজি হবে, মুসলমান যে হবে সে সুদখোর হবে না, মাতাল হবে না, লম্পট হবে না, জুয়ারি হবে না, মানে গীবতকারী হবে না, ফিতনা ফাসাদ ফলানে वाला হবে না। প্যারে মুসলমান, কিন্তু আজ আমাদের সমাজে এই সমস্ত হওয়ার কারণ কি আমি পরে আমি নেক্সটে আমি এই কথাটা বলবো। আসুন, তো মুমিন বলতেছিলাম, তো মুমিনের কথা
কথা যখন বলবে, বলবে মমিনের ব্যাপার তো আমি জানি না, তো তাহলে আমাদের মহল্লাতে মুফতি নিয়াজ আহমদ কাদরি বাস করেন, তো ওনার বাড়িতে চলে যান, ওনাকে জিজ্ঞাসা করুন, উনি বলে দেবেন। প্যারে মুসলমান, নিয়াজ সাহেব যদি আপনাকে মানে মমিনের ডেফিনেশন বলে তো আপনি মানবেন, কেউ মানবে, কেউ মানবে না। আপনার যদি বলা যায় যে যাও যাও বেরেলিতে চলে যাও, আলা হযরত ছিলেন, কোন হযরত? আল্লাহু আকবার, জিনার কোন রকম ভাবে কোন যে বিষয়ের কোন রকম তুলনা করা যায় না, জিনার ফতোয়া বেমিসাল, জিনার তাকওয়া বেমিসাল, জিনার মুহাব্বত বেমিসাল, জিনার আদর্শ বেমিসাল, জিনার জিন্দেগিটা নবীর মুহাব্বতে কেটেছে, আহমদ রাজার কাছে যাও। আহমদ রাজা ইমানের ডেফিনেশন বলবে, বলছে আহমদ রাজা ইমানের ডেফিনেশন বলবে, বলে খাজা গরিব নওয়াজ মাদ্রাসা নিশ্চিন্তে পড়ে চলে যাও, ওখানে তোমাকে ভালো করে ইমানের ডেফিনেশন বলবে। বলে চলে যাও, যদি তা না হয় তাহলে আজমিরে চলে যাও, সরকার গরিব নওয়াজকে জিজ্ঞাসা করো, ও ইমানের কথা তোমাকে বলবে। বলছে ইমানের ওখানে যদি না হয় তো আব্দুল কাদের জিলানির কাছে যাও, বড় পীর গৌসে পাকের কাছে যাও, বলছে ওখানে যদি না হয়। প্যারে মুসলমান, তো দেখা গেল নিয়াজ সাহেব বলল তো কেউ মানবে, কেউ মানবে না, কারণ তাকে সবাই মাননে বলা নয়। আলা হযরত যদি বলে তো কেউ মানবে, কেউ মানবে না, কারণ তাকে মাননে বলা সবাই নাই। সরকার গরিব নওয়াজ যদি ইমানের ডেফিনেশন দেয় তো কেউ মানবে, কেউ মানবে না, কারণ গরিব নওয়াজকে মাননে বলা নাই। আজকে তো সোশ্যাল মিডিয়াতে এত দূর আপনার কাঠমোল্লা আপনাকে এরকমও বলছে যে যত নবী এসছে ইহুদি এসছে, মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো নবীকে যদি ইহুদি বানিয়ে দেয়, মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে মুসলমান তো আল্লাহর ওলিদেরকে কি আর মানবে? তো আসুন, আমি কারোর প্রতি মানে কোনো বহতান ইলজাম অপবাদ লাগাচ্ছি না, আমি আপনাকে হাকিকতের আয়না দেখাতে চাইছি। তো সরকার গরিব নওয়াজ যদি ইমানের ডেফিনেশন দেয় তো কেউ মানবে, কেউ মানবে না। বড় পীর গৌসে পাক যদি ইমানের ডেফিনেশন কে যদি বলে তো কেউ মানবে, কেউ মানবে না, কারণ আব্দুল কাদের জিলানীকে সবাই মাননে বলা নাই, গরিব নওয়াজকে সবাই মাননে বলা নাই। তাহলে কোথায় যাবে? বলে তাহলে সেই সুপ্রিম কোর্টে চলো, যেখানে ডু এন্ড ডাই ফয়সালা হয়। মানলো তো আবু বকর হলো, মানলো তো উমর হলো, মানলো তো উসমান হলো, মানলো তো ফারুক আজম হলো, মানলো তো বিলালে হাবশি ছিল, সে সবার প্যারা মাহবুব হলো। না মানলো তো আবু জেহেল হবে, না মানলো তো উতবা হলো, না মানলো তো শাইবা হলো, না মানলো তো মুগিরা হলো। মানলো ধুলো ছিল, আসমানের তারা হলো, না মানলো আসমানের তারা ছিল, সে মানে দুনিয়াতে পথের ধুলো হওয়ার যোগ্য রাখলো না। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत मुफ्ती मोहम्मद महिरुल इस्लाम जिंदाबाद। प्यारे मुसलमान, তো সেই রাজ দরবারে সুপ্রিম কোর্টে গেলাম। সুপ্রিম কোর্ট রাজ দরবার কোথায়? বলে আল্লাহর প্রেরিত পয়গম্বর, বিশ্ব জগতের নেতা, ভবিষ্যৎ বক্তা, গায়বের সংবাদ দেনে वाला আল্লাহর প্যারা মাহবুব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনার দরবারে গেলাম। যাওয়ার পরে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈমান কার নাম? ঈমান কাকে বলে নবী? আপনার নূরানি জবান থেকে শুনবো। নবী ঈমান কার নাম? ঈমানের ডেফিনিশন কি? ঈমানের সংজ্ঞা কি? ঈমানের ব্যাখ্যা কি? ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় কি? দয়ার নবী মুস্তাফার এই হাদিসে পাকে হযরতে আনাস থেকে বর্ণিত, আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানব শুনে নাও, শুনে নাও, তোমরা অতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, কামিল মুমিন হতে পারবে না, মানে পূর্ণ ঈমানদার হতে পারবে না। বলে কতক্ষণ পর্যন্ত? বলে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের মাতা পিতা, সন্তানাদি, বংশ পরিচয়, এমনকি দুনিয়ার সমগ্র দুনিয়ার মোহাব্বত একদিকে, আর তার থেকে অধিক অধিক বেশি নবী মুস্তাফাকে যদি ভালোবাসো তবেই তুমি মুমিন পরিচিতি হবে, তবেই তুমি
মুমিন হবে। আপনাকে কোনো ত্রুটি বইয়ের কথা বলছি না, পিওর আরবি থেকে যে বুখারী শরীফ লেখা হয়েছে, সেই বুখারী শরীফ বাবুল মানে আপনার কিতাবুল ইমানের মানে আপনার এটা মানে হাদিস, আপনার প্রথম খণ্ড বুখারী শরীফে এই হাদিসটি অবশ্যই পাবেন। কিন্তু এই চোরের লেখা বাংলা বুখারীতে কিয়ামত পর্যন্ত খুঁজলেও হয়তো পাবেন না, কারণ তো চুরি করে আপনাকে তো মানে আপনাকে ধোকা দিচ্ছে। প্যারে মুসলমান, আপনাদেরকে মিডিলে একটা ছোট্ট একটা টিপ্পনি দিয়ে যায়। এই সাহারা দেখেছেন? সাহারা, সাহারা নাম তো শুনেছেন? সাহারা, রোজ ভ্যালি, তারপরে আপনার আরো সেই মেলা মানে গ্রিন রে, তারপরে অনেক কিছু কোম্পানি এসেছিল না, আপনাদেরকে কি লাভ দেখাতো যে তোমরা যদি 5,000 ইনভেস্ট করো 10,000 টাকা পাবে, 20,000 করলে 40,000 পাবে, মানে ডবল পাবে, যত দেবে ডবল পাবে। কিন্তু কোম্পানিকে কেউ জানতো না, এজেন্ট আপনাকে ধোকা দিয়ে আপনাকে খাওয়াতো। খাওয়াতে খাওয়াতে এমন একটা দিন এলো যে এজেন্টও গায়েব, টাকাও গায়েব, সব গায়েব, কে কোম্পানি কোথায় কি কিছুই নাই। শেষের বেলাতে মার্কে খেলো, এজেন্ট খেলো, খেলো না? তো আজ আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কাঠ মোল্লা আপনাকে সোজা জান্নাতে নিয়ে যাওয়ার প্রলোভনা দিচ্ছে, যে এতদিন মায়ের বাপের মতো নামাজ পড়লে এবার মায়ের মতো পড়ো, সোজা জান্নাতে যাবে। কেউ তো আপনাকে বলছে 2 সেজদার মিডিলে যদি এই দোয়া পড়ো তো সোজা নামাজ একদম জান্নাতে প্রবেশ করে যাবে। কেউ তো আপনাকে এমন, আবার কে যে সে আবার স্টেজেই বলছে যে আমার পেশা কি ছিল জানো, আমি মাদ্রাসায় যখন ছিলাম রাত 3টায় সমস্ত ডাবকে চুরি করে খেতাম। মাশাআল্লাহ, সে আস্তাগফিরুল্লাহ। নিজেই নিজের মানে কুচ্ছ আর নিজের মানে আপনার গীবত নিজেই মানে ফাঁস করছে, যে আমি যখন মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম তো আমি ডাব চুরি করে খেতাম। আর সে আপনাকে জান্নাতের সহি আর জয়ীফের কথা বলছে, যার নিজের ক্যারেক্টারে ঠিক নাই, সে নবী আর ওলির উপরে আঙ্গুল তুলছে। মুসলমান, আবার একজনকে আর একজন যে সোজা ভাবে এখনো বাংলা উর্দু পড়তে পারে না, সে আবার একজন নাম শরিয়াতের নাম যে রাখবে তো শরিয়াতের নামের বাদাওলাতে জান্নাতি হবে, নামের বাদাওলাতেও অনেক মানুষ জাহান্নামী হবে। বেশক বেশক। তো একজন বড় কাটিং এর নাম রেখেছে বিরাদার, সেও তো আপনার দুনিয়াকে তোলপাড় করছে, মানুষকে এত চশমা পড়াচ্ছে। যাই হোক মুসলমান, এই সমস্ত গোমরার ফিতনা থেকে বাঁচুন। আসুন আপনাকে পুরোপুরি পূর্ণ পিওর আরবি থেকে আপনাকে আরবি যে বুখারী সে থেকে শোনালাম নবীর মোহাব্বত। তো বলছেন নবীকে মোহাব্বত কেমন করবে, আপনাকে তো পিওর এর আপনি ট্রান্সলেট এর ব্যাখ্যাটা শোনালাম, যে নিজের জান মাল আওলাদ দুনিয়ার সমস্ত মোহাব্বতের থেকে অধিক মোহাব্বত নবীকে যদি করো তাহলে তুমি ইমানদার হবে, মুমিন হবে। তো বলছে এর বিশ্লেষণ আরো